হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা হলো আপনারা কিভাবে এরকম কাপল পিক ক্রিয়েট করবেন জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন। যাই হোক, বেশি কথা বলে সময় নষ্ট করব না, চলেন ভিডিওটা শুরু করা যাক। ওকে, ফার্স্টে আপনাদের কাজ হবে আপনাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নাও। সো এখান থেকে আমি আমার ফোন থেকে গুগল ক্রোমটা ওপেন করে নিলাম। ওকে, ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আপনাদের কাজ হবে সার্চ বারে ক্লিক করা, এমনকি এখানে সার্চ করতে হবে বিং ইমেজ ক্রিয়েটর। আপনাদের কাজ হবে এইটা লিখে সার্চ করে দাও। সো আমি এইটা লিখে সার্চ করে দিলাম। এইটা লিখে সার্চ করে দিলে আপনাদের সামনে এইরকম একটা অপশন চলে আসবে। এরকম হলে প্রথমে যে সাইটটা আপনারা দেখতে পাবেন, আপনাদের কাজ হবে ওই প্রথমে সাইটে ক্লিক করে দাও। ওকে, আমি প্রথমে সাইটে ক্লিক করলাম। ক্লিক করে দিলে একটু লোডিং নেবে, তারপরে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এরকম হলে এখন আপনাদের কাজ হবে এখানে কিছু একটা লিখতে হবে। ওকে, এখানে কি লিখবেন? এখানে যেটা লিখবেন সেইটা আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে কপি করে নেবেন। ওকে, এখানে আপনাদের এইটা নোট করতে হবে, এটা আর ওখানে লিখে দিতে হবে। তো এখান থেকে আমি এটা জাস্ট এখান থেকে ফুল টু ফুল কপি করে নিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা আমি কপি করে নিলাম। এই নোটটা কপি করা হয়ে গেলে এইটা এখন জাস্ট এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন জয়েন ক্রিয়েট, আপনাদের কাছে জয়েন ক্রিয়েটে ক্লিক করে দাও। জয়েন ক্রিয়েটে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম আসবে। এরকম এলে এখন আপনাদের কাজ হবে এখানে আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। ওকে, এখান থেকে আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। ওকে, ইমেল অ্যাড্রেস দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে, মানে ইমেল অ্যাড্রেসটা নেবে না। এখন আপনাদের গেট এ নিউ ওয়ান এখানে ক্লিক করতে হবে। সো এখান থেকে আমি এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম আসবে। এরকম হলে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। ওকে, আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ফার্স্ট নেমের জায়গায় আপনাদের নাম দিবেন এবং লাস্ট নেম আপনারা দিবেন। দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। ওকে, আমি আমার ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে। এরকম হলে এখান থেকে আপনাদের কান্ট্রি যেহেতু বাংলাদেশ, এখান থেকে বাংলাদেশ দেওয়া থাকবে, বাংলাদেশটা দিবেন। এরপরে আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। ওকে, এখান থেকে আমি আমার জন্ম তারিখ, মাস এবং ডেট দুইটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখন আপনাদের কাজ হবে নিচে নেক্সট অপশনে ক্লিক করে দেওয়া। সো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম আসবে। এইরকম এলে এখন আপনাদের কাজ হবে আপনাদের ইমেল চেক করা। আপনাদের ইমেলে একটা কোড গেছে, ওই ওটিপি কোডটা এখানে দিতে হবে। সো এখান থেকে আমি আমার জিমেইল অ্যাপটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু তারা কোড পাঠিয়েছে। আমি এখান থেকে এই কোডটা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে যাওয়ার পর এখানে জাস্ট পেস্ট করে দেবো। ওকে, আমি এখান থেকে কোডটা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এবার এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। ওকে, নেক্সট অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম আসবে। এরকম হলে একটু লোডিং নেবে, তারপরে আপনাদের সামনে এমন আসবে। এমন হলে এখান থেকে আপনাদের কাজ হবে নেক্সটে ক্লিক করে দেওয়া। নেক্সটে ক্লিক করে দিলে আপনাদের সামনে এইরকম একটা ক্যাপচার চলে আসবে। এখান থেকে আপনাদের এই ক্যাপচারটা ফিল আপ করতে হবে। ওকে, এখানে আমি আপনাদের ক্যাপচারটা বুঝিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন আঙ্গুল দিয়ে দেখানো হচ্ছে এই দিক, তো আপনাদের গাড়িটাও এই দিকে করতে হবে। ঠিক আছে, উপরের দিক করতে হবে গাড়িটা। তো আমি এই দুইটা বাটনের সাহায্যে গাড়িটা সোজা করে উপরের দিক দিচ্ছি। ওকে, এখন ঠিক আছে। এবার এখান থেকে নিচে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। ওকে, আমি ঠিকঠাকভাবে গাড়িটা রাখলাম। রাখার পরে সাবমিট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার একটা ক্যাপচার আসবে। ক্যাপচারে এখানে দেখাচ্ছে আমাদের বাম পাশে এটা ঘরটা রাখতে হবে ঠিকঠাক করে। তো এখান থেকে আমি জাস্ট ঘরটা ঠিকঠাক মতন রাখতেছি। ওকে, আমি এখান থেকে ঘরটা একটু ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর ঠিকঠাক পজিশনে রাখবো, এমনকি তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবো। ওকে, ক্যাপচারটা অবশ্যই সঠিকভাবে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে এখন আপনাদের কাজ হবে সাবমিটে ক্লিক করে দেওয়া। সাবমিটে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম আসবে, দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কমপ্লিট বলে একটা অপশন। এরপরে একটু লোডিং নেবে, তারপরে আপনাদের সামনে এরকম আসবে। এমনকি নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিং বলে একটা লেখা অপশন এসেছে। এর মানে আমাদের ফটোগুলো কিন্তু তৈরি হচ্ছে। ওকে, আমরা একটু ওয়েট করে নেব, দেখি আমাদের ফটোগুলো কতক্ষণের মধ্যে তৈরি হয়। একটু ওয়েট করলে কিন্তু আমাদের সেই ফটোগুলো তৈরি হয়ে যাবে। আপনাদের কাজ হবে জাস্ট একটু ওয়েট করা। দেখতে পাচ্ছেন দেখতে দেখতেই কিন্তু আমাদের সেই ফটোগুলো কিন্তু তৈরি হয়ে গেল। এমনকি এখানে আমাদের মোট 4টা ফটো কিন্তু তৈরি হয়েছে, আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। ওকে, এখন আমি এই ফটোগুলো ডাউনলোড করে নেব। এখান থেকে আমি ক্লিক করে ধরে রেখে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। এছাড়া আপনারা চাইলে ফটোগুলোর ভিতরে প্রবেশ করেও ডাউনলোড করতে পারবেন। যার যেমন ভালো লাগে সে সেইভাবে ডাউনলোড করে নেবেন। আমার এইভাবে ভালো লাগতেছে জন্য আমি এইভাবে ডাউনলোড করে নিচ্ছি। ওকে, এখন আপনাদের কথা হলো এই ফটোগুলোর উপরে কিন্তু আমার নাম রয়েছে, এমনকি একটা মেয়ের নাম রয়েছে। তো এখন কথা হচ্ছে এই ফটো টি শার্টের উপরে আপনাদের নাম এবং আপনাদের গার্লফ্রেন্ড বা যেই হোক না কেন তার নামগুলো দিবেন কীভাবে।
এখন সেইটা আপনাদের শিখিয়ে দেব। আমি ফার্স্টে যেই নোটটা ওখানে সাবমিট করেছিলাম এই সাইডে, ওই নোটের মধ্যেই আসলে সব কিছু লুকিয়ে রয়েছে। আমি আপনাদেরকে একদম ফার্স্টের থেকে এখন দেখাবো। দেখতে পাচ্ছেন এই নোটটাতে আমি যেখানে আমার নামটা রেখেছি ওখানে আপনারা আপনাদের নাম দিবেন, এমনকি আর এক জায়গায় যে একটা মেয়ের নাম রেখেছি আপনারা ওখানে সেই মেয়ের নামটা দিবেন। এখানে দেখতে পাচ্ছেন হিজ নেম রিয়াদ, এমনকি হার নেম যে নিচে একটা আছে গার্লস হার নেম, আপনারা এই হার নেমের জায়গায় আপনার গার্লফ্রেন্ডের নামটা দিবেন। ওকে, আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এই দুইটা জায়গা চেঞ্জ রাখলেই কিন্তু আপনারা এরকম ফটো মেক করতে পারবেন। আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেল দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।